অবশেষে ইন্দ্রাণী গাঙ্গুলি জানতে পারল অনুশ্রী আর কেউ নয়, তার দাদার মেয়ে। হ্যাঁ বন্ধুরা, কুসুম ধারাবাহিকের আগামী পর্বের আপডেটে আমরা সবাই দেখতে পারবো অনুশ্রী যে আয়ুষদের বাড়িতে এসেছে তাতে কেউ অবাক না হলেও অবাক হয়েছে কুসুম। কারণ কুসুম জানে যে অনুশ্রীর বাবা আর আয়ুষের মায়ের কি সম্পর্ক। কুসুম চিন্তা করে যে অনুশ্রী একা আসতে পারে না, মনে হয় তার বাবা তাকে সঙ্গে করে নিয়ে এসেছে। এরপর বাড়ির সব ঝামেলা মিটে গেলে আয়ুষের মা যখন সবাইকে চলে যেতে বলে, ঠিক তখনই অনুশ্রীর বাবা চলে আসে। অনুশ্রীর বাবাকে দেখে আয়ুষের মা অবাক হয়ে যায়। আয়ুষের মা চিন্তা করে যে যে দাদা তার মুখ দেখতে চায় না, সে দাদা আজ তার বাড়িতে এসেছে। আয়ুষের মা কিছুই বুঝতে পারে না। তখন অনুশ্রীর বাবা আয়ুষের মায়ের কাছে গিয়ে বলে, বোন, আমি খুব বড় একটা ভুল করে ফেলেছি, আমাকে তুই ক্ষমা করে দে। এই বলে জোর হাত করে ক্ষমা চায় আয়ুষের মায়ের কাছে অনুশ্রীর বাবা। আয়ুষের মা তখন তার দাদা দু হাত ধরে কান্নায় ভেঙে পড়ে, আর তা দেখার পর সবাই অবাক হয়ে যায়। তখন অনুশ্রী তার বাবার কাছে গিয়ে বলে, বাবা তুমি আর কান্না করো না। অনুশ্রীর মুখে বাবা ডাক শুনে আয়ুষের মা চমকে যায়। তখন অনুশ্রীর পরিচয় জানতে পারে আয়ুষের মা। তবুও আয়ুষের মা কিছুই বুঝতে পারে না কোথা থেকে এসব কি হয়ে গেল। কুসুম তখন আয়ুষের মাকে সবটা খুলে বলে। আয়ুষের মা তখন সবটা বুঝে যায় আর অনুশ্রীকে জড়িয়ে ধরে। তো বন্ধুরা, এবার ঈশান আর অনুশ্রী সম্পর্কে আর কোনো বাধা থাকবে না তো? আপনাদের কি মনে হয় কমেন্ট করে অবশ্যই জানাবেন।